আসো আমার বেহেশতের মধ্যে একটু খেয়াল রাও। বাবার একটু পরীক্ষা করিয়া দেখেন আমার নফস কোন অবস্থায় আছে। আপনার নফস কি নফসে আম্মারা না নফসে লাওয়ামা না নফসে মুতমাইন্না? যে আল্লাহর বান্দা বান্দিরা আমার মাওলার জিকির করে আল্লাহর ফজল করমে দেখবেন আস্তে আস্তে নফসের হালাত পরিবর্তন হইতে আছে। নফসে আম্মারা থেকে লাওয়ামা, লাওয়ামা থেকে মুতমাইন্নায় পরিণত হয়ে গেছে। এমন এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়াতে আছে, দেখবেন তাদের সামনে গুনাহ আসলে শরীরের ভিতরে ঝালঝালা তৈরি হয়ে যায়। আল্লাহু আল্লাহ। আমার মাওলা তাদের সম্পর্কে বলছেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এমন এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে আছে যারা আমার মাওলার আযাব ও গজবের কথা শুনলে, আমার মাওলার আযাব ও গজবের কথা মনে পড়লে তাদের চামড়া থরথর করে কাঁপতে ওঠে, তাদের কলমের ভিতরে ঝালঝালা তৈরি হইয়া যায়। আল্লাহু আল্লাহ আল্লাহু। আপনার কথা মানার জন্য হুজুর আমি পাগলের মতো জঙ্গলে দৌড়েছি। হুজুর এমন করে আমার জানা মতো জায়গা নাই, যেই জায়গা আমি যাই নাই, কিন্তু জঙ্গলের মধ্যে যাইয়া গোপরে মুরগি জবাই করা শুরু করি, কিন্তু চাইয়া দেখি আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। আমি জঙ্গলে যাইয়া দেখি মাওলা চাইয়া রয়েছে। আমি যেখানে যাই দেখি মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। হুজুরের জন্য আমি মুরগি বা মোরগ জবাই করতে পারি নাই। তখন হুজুর ডাক দিয়া বলো, ও মুরিদেরা, এই বোকাটাকে ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জঙ্গিল আস সাইকালে লা পাকিকু ইরতে বাদে মুহাব্বত সাকিকু আল্লাহ আল্লাহ আর তামান্না। তুমি রশিদ হয়েছ, খাজা বাবার রশি, গাজা বাবার রশি, পীর বাবার রশি তোমাকে পার করে নিয়ে যাবে। জেনে রাখো মুসলিম, বইতে লিখেছে কারো যদি দুইজন পীর হয় তাহলে দুই পীর তোমাকে দুই জানাবের ভেদ করে দেবে। কোন পীরে বইতে লেখা আছে? চরমনাই পীরে বইতে লেখা আছে। মাওয়াইদে ফাতিয়া ৫৫ নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠার শেষ দিকে লেখা আছে, এই পৃষ্ঠার শেষ দিকে লেখা আছে উর্দুতে একটি প্রথম কারো যদি দুইজন পীর হয়, এখন উর্দুতে একটা যাদের মানুষ হাদিস কোরআন বুঝে থাকে, अगर किसी के दो पीर हो तो दो डाना पकड़ के भेज में ले जाएगा कोई हर्ज नहीं। বাংলা পরে পৃষ্ঠায় ৫৬ নম্বর পৃষ্ঠা লেখা আছে, যদি তোমার দুইজন পীর হয় এবং দুইজন পীর ভালো হয়, দুই পীর তোমাকে দুই ডানা করে ভেজ করে দেবে, কোনো অসুবিধা নাই। আমার সম্মান চাচ্ছি পীর মুরিদের নয়, কিভাবে শিরক থাকছে আজকে আমাদের বুঝতে হবে। লা ইলাহা পড়ছে জিকিরের ছাড়াই এই লোকগুলো মসজিদ ফাটায় লা ইলাহা ইল্লাল্লাহ ওটা পেটা বাচ্চা। আমি পরিষ্কার বলছি, সাহাবায়ে কেরাম তালে তাল মিলিয়ে সুরে সুর মিলিয়ে চিৎকার করে